মঙ্গলবার দুপুর 12টা নাগাদ ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে পূর্ব মেদিনীপুরের এগরার সাহারা গ্রাম পঞ্চায়েতের খাদিকুল গ্রাম। দীর্ঘ টানাপোড়েনের পর মৃতের সংখ্যা দাঁড়ায় 9। বুধবার ভোর থেকেই ঘটনাস্থলে পুলিশ ও প্রশাসনিক কর্তারা। ইতিমধ্যে ঘটনাস্থলে গিয়ে তদন্তের কাজ শুরু করেছেন সিআইডির সদস্যরা। কারখানা মালিক কৃষ্ণপদ বাগ ওরফে ভানু বাগের বাড়িতে চলছে সিআইডির তল্লাশি অভিযান। কি ধরনের বোমার মশলা মজুদ ছিল তা খতিয়ে দেখছেন সিআইডি আধিকারিকরা। যারা ফরেন্সিকের যারা সদস্যরা তারা ইতিমধ্যেই একেবারে ভানুবাগের যে বাড়ি সেই বাড়িতে ইতিমধ্যে একেবারে 5 জন সদস্য ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে ছবিটা আমার চিত্র সাংবাদিক তুলে ধরছেন। 5 জন সদস্য ফরেন্সিকের তারা ইতিমধ্যেই ভানুবাগের বাড়িতে তারা প্রবেশ করছেন। ইতিমধ্যেই ভানুবাগের বাড়ির একেবারে একটি অংশে সেই অংশে কিন্তু ইতিমধ্যে বম ডিসপোজাল স্কোয়াডের 5 জন সদস্য তারা ইতিমধ্যেই রয়েছেন এবং একজন ফটোগ্রাফি করছেন এবং তাছাড়াও বাকি 4 জন তারা কিন্তু বিভিন্ন জায়গায় অনুসন্ধান চালাচ্ছেন। বুধবারও থমথমে গ্রাম, আতঙ্কে গ্রামবাসীরা। গোটা ঘটনায় পুলিশের বিরুদ্ধে উঠেছে অভিযোগের আঙুল। তোলা আদায়ের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। পুলিশের নাকের ডগায় বাজি কারখানা চালাতেন তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য ভানু বাগ। গ্রামে এই বিস্ফোরণ প্রথমবার নয়, এর আগে একাধিকবার ঘটেছে এই ধরনের ঘটনা, কিন্তু টনক নড়েনি প্রশাসনের। এমনকি সংবাদ মাধ্যমের প্রতিনিধিদেরও ছবি তুলতে বাধা দেওয়া হয়। গোটা ঘটনায় কার্যত ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা। ছবিটা দেখতে পাচ্ছ ইতিমধ্যে পুলিশের তরফ থেকে আমার চিত্র সাংবাদিক দেখাচ্ছেন পুলিশের তরফ থেকে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। লাইভ সম্প্রচার করে সেই সম্প্রচারে বাধা দেওয়ার চেষ্টা, আমরা গ্রামবাসীদের সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম, তারা কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সেই ছবিটা ইতিমধ্যে আমার চিত্র সাংবাদিক দেখাচ্ছেন পুলিশের তরফ থেকে বাধা দেওয়ার চেষ্টা, সংবাদ মাধ্যমের ক্যামেরাকে কোনোভাবে একেবারে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এই ঘটনাস্থল থেকে। বারংবার এভাবে ঘটছে, কিন্তু আমরা প্রতিবাদ করছি, কিন্তু হচ্ছে না কিছু। আমাদের অবজেকশন দিলে পুলিশের সঙ্গে এরা আতন আছে, এদের সঙ্গে আমরা বাধা দিলে কোনো কিছুই হচ্ছে না। আপনারা এর সুষ্ঠু বিচার করুন। বিস্ফোরণের পর থেকে আপনারা যা দেখছেন প্রকৃত মৃত্যুর সংখ্যা এই নয়, আরো বেশি আছে, অনেক লুকানো আছে, অনেক মৃত ডেড বডি লুকানো আছে। তৃণমূলের রাজ্য কমিটির সদস্য, আমাদের এগরা 1 পঞ্চায়েত সমিতি পূর্ত কর্মাধ্যক্ষ, তিনি গিয়ে থানা সলভ করেন এই লোকটা কেসটা যাতে হালকা হয়। প্রশাসনের নাকের ডগার উপর ঢিল ছোড়ার ধরে পুলিশ ক্যাম্প, একটা প্রকাশ্য প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার রাস্তার পাশে বহু মানুষের সমাগম এখানে হয়। একাধিকবার প্রশাসন কেন এর পদক্ষেপ নেয়নি? থানা পুরো মেজবাবু বড়বাবু টোটালি স্টাফ ভানুবাবুকে হেল্প করে, তাদের কাছ থেকে টাকা নেয়। কত টাকা? মিনিমাম 15 দিন আগে ভানুবাবু ফ্যাক্টরি থেকে 5 লক্ষ টাকা নিয়ে গেছে বড়বাবু। প্রতিবাদ করতে এসেছি, কিন্তু ওনারা এমনভাবে সব ভয় দেখিয়েছে, মানুষ ভয়ে আতঙ্কে কিছু বলতে পারছে না। কারণ গ্রামে তো সব গরিব মানুষ আছে না, ওরা খেটে খায়। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করেছে সিআইডি বম ডিসপোজাল স্কোয়াড। স্নিফার ডগ দিয়ে চলে তল্লাশি। সূত্রের খবর, ভানু বাগ সহ কয়েকজনের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলায় এফআইআর দায়ের করা হয়েছে রাজ্য পুলিশের তরফে। ঘটনার পর থেকেই পলাতক ভানু বাগ। টাওয়ার লোকেশন ট্র্যাক করে ভানু বাগের খোঁজে শুরু তল্লাশি। মধ্যেই বলা যায় যে এই যে বিস্ফোরণের ঘটনায় পুলিশের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ উঠছে, পুলিশের সঙ্গে যোগসাজশের অভিযোগ রয়েছে কৃষ্ণপদ বাগ ওরফে ভানুবাগের বিরুদ্ধে। গোটা ঘটনা খতিয়ে দেখছে সিআইডি। এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে যে উড়িষ্যার উদ্দেশ্যে সিআইডির একটি টিম রওনা দিয়েছে। টাওয়ার লোকেশন, মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে কৃষ্ণপদ বাগ ওরফে ভানুবাগকে খোঁজার চেষ্টা করছে সিআইডি। ক্যামেরায় অরূপ অধিকারীর সঙ্গে অয়ন শর্মা, বিনোদের রিপোর্ট, ক্যালকাটা নিউজ, এগরা।